প্রান্তিক ও দরিদ্র বাংলাদেশি নারীদের প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে চীনের পাচারের অভিযোগ ঘিরে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে ভুয়া বিয়ের মাধ্যমে নারীদের চীনে নিয়ে গিয়ে বিভিন্ন অনৈতিক কাজে জড়ানো হচ্ছে। সম্প্রতি এক কর্মশালায় উঠে এসেছে 2020 থেকে 2025 এই 6 বছরে Q1 ভিসায় 4,226 বাংলাদেশি নারী চীনে গেছেন। শুধু 2025 সালেই গেছেন 1,721 জন। পরিসংখ্যান অনুযায়ী 2020 সালে এই সংখ্যা ছিল 69 জন। 2023 সালে তা বেড়ে দাঁড়ায় 1016 জনে। 2024 সালে 1378 এবং 2025 সালে 1721 জন নারী Q1 ভিসায় চীনে যান। তবে তাদের মধ্যে কতজন বিয়ের আড়ালে পাচার বা নির্যাতনের শিকার হয়েছেন, দেশে কতজন ফিরে এসেছেন এমন নির্ভরযোগ্য তথ্য নেই। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি নাগরিকদের সঙ্গে বিয়ের আগে পরিচয় ও তথ্য কঠোরভাবে যাচাই করা জরুরি। ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভিসা নেওয়ার অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনা নাগরিকদের সঙ্গে বিয়ে এবং Q1 ভিসায় বাংলাদেশি নারীদের চীনে নেওয়ার বিষয়টি দূতাবাসকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে নারী পাচার প্রতিরোধে সতর্কতামূলক কার্যক্রমও চলছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।